বসবাসের অযোগ্য ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশবাসীর সহযোগিতায় সবুজায়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। দুপুরে বিশ্ব পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শিশুর জন্মের পরে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। বলেন, বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, মাটি ও পানি। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নানা ক্যাটাগরিতে কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন সরকার প্রধান। প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বক্তব্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পাশাপাশি নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, এইসব উদ্যোগ বাস্তবায়ন হলে সবুজ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। 90,000-এর মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেদিন রোপণ করা হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের না এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। পাহাড় ও বন উজাড়, বন্যপ্রাণী হত্যা, নদী ভরাট, শতবর্ষী গাছ কাটা বন্ধে কঠোর অবস্থানে থাকবে বলে জানান তারেক রহমান। মানব সমাজ নিজেদের স্বার্থেই মাটি, নদী, বন, জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদকে আমাদের গুরুত্ব দিতে হবে। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর। বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 8ই জুলাই প্রকাশিত হয়েছে খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। অপরিকল্পিত নগরায়ন পরিবেশের জন্য হুমকি স্বরূপ জানিয়ে একটি দেশ সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল হওয়া উচিত বলে মন্তব্য করেন সরকার প্রধান। এজন্য শিশুর জন্মের পরেই একটি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।